বেশ কিছুদিন আগে কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে আমার কথা হয়েছিল বিভিন্ন ব্যাপারে, মানে মায়ের ব্যাপারেই। তো তিনি বলেছিলেন এবং পেপারেও আমি পড়েছিলাম, বয়স্ক লোকেদের কিছু কিছু কাজের দায়িত্ব দিতে হয় যেন তারা না ভাবে যে তাদের সংসারে আর প্রয়োজন নেই, তাদের যেন সংসারে ভ্যালু আছে, এই ফিলটাও তাদের করানো উচিত। এত কথা কেন বলছি তার আগে অবশ্য করে ইন্ট্রোটা দিয়ে নিই, প্রত্যেকদিন ভুলে যাই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম দিনের ফার্স্ট ভিডিও। সকাল থেকে সময় পাইনি, সন্ধ্যেবেলা ভিডিও করছি। আশা করছি সবাই ভালো আছো, ভিডিওটা পুরো দেখো। অবশ্য করেই বলবো ডাইনি দালাল আজকে কন্টিনিউয়াস ও প্রতিদিন বলবে সন্দীপের বাবাকে দিয়ে সন্দীপ কেন কাজ করায়, বিশ্বকর্মা পুজোয় বেটা ছেলে বা ইয়াং ছেলে বাড়িতে বসে আছে, তার বাবা কেন বাজারে গেছে। আমার দুটো দাদা, আমার বাবা সারা জীবন বাজার করেছে, মানে বাবা বাইরে থাকতো, বাবা আসলে ওদেরকে আর বাজার করতে হতো না, আর বাবা যখন না থাকতো তখন মা বা ওই পাড়া থেকে সবজি টবজি আসতো এরকম। দাদা ভাই না বাজার বুঝেছে, আজ আমার এখন সংসার হয়েছে এখন বোঝে না, বুঝেছে না। আমার মা কোনোদিন ছাড়তে চেয়েছে তাদের হাতে, পছন্দ করতো না, নিজেই ভালোবাসতো বাজার করতে। আমার বাবাও বাজার করতে ভীষণ ভালোবাসতো। এবাড়িতেও দেখেছি শ্বশুরমশাই, দেখেছি না সরি শুনেছি, শ্বশুরমশাই সবসময় বাজার করতো, বাজারটা করতে ভালোবাসতো এবং টুকটাক কাজ আমি করব যেটা আমার বাবা, লাইটের বিল দেওয়া এই দেওয়া দাদাদেরকে দিত না। যত বলতাম বাবা তুমি দাদা ভাইকে দিয়ে করাও না, বাবা নিজে করতেই ভালোবাসতো না। আমাকে বসিয়ে দিস না তাহলে আমি একদম বসে যাব। তো সেটা দালাল তুই এগুলো বুঝবি, তুই তোর বাবাকে নিয়ে বল, তোর বরকে নিয়ে বল, তোর শ্বশুরকে নিয়ে চিন্তা কর, সন্দীপের বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না। দালালের কথা অবশ্যই বলবো, তার আগে বলি ভাঙা টিনের ভিডিও। আচ্ছা, এই জ্বরের মধ্যে কারুর কোনো পাগলের জ্বর হলে বৃষ্টিতে ভেজে গো, কোন পাগল সেই মানডের ভিডিও পোস্ট করলো আজকে, টিউসডে ওয়েডনেসডে, আজকে থার্সডে, আজকে মানডের ভিডিও, সেই মানডের ভিডিও আজকে পোস্ট করলো। বুঝতে পারছো অবস্থাটা, ঘাবলাটা কোথায়। তো সঙ্গীতা ম্যাডাম কালকে বলেছিল এদের পরিবারকে একটা লাস্ট ওয়ার্নিং দেবে। কি ওয়ার্নিং, ওনার কাছে অনেক কিছু আছে, সেটা উনি যদি এরা কিছু না শোনে তবেই অবশ্য দেবে। কিন্তু এদের কিছু কন্ট্রোভার্সি কি, এটা 5টা কন্ট্রোভার্সি কে, মানে ভাঙা টিনের আর কি দালাল, মেন দালাল, এখন লাতখোর দালাল না, মেন দালাল, নিশ্চয়ই বুঝে গেছো সবাই। সে বলছে ওরা তো কন্ট্রোভার্সি দেখাচ্ছে না, বেচু কন্ট্রোভার্সি দেখাচ্ছে, যে আর কি বেচু বলে। তো সে বলছে যে কন্ট্রোভার্সি তো কই, টিনের ভিডিওতে কন্ট্রোভার্সি কিছু নেই, নরমাল সাদামাটা একটা ভিডিও, আপনার তাতে কন্ট্রোভার্সি কেন মনে হচ্ছে? ওকে নিয়ে কন্ট্রোভার্সিটা বন্ধ করুন। ও কি কন্ট্রোভার্সি বন্ধ করার জন্য ভিডিও করছে? প্রত্যেকটা ভিডিওতে ও ভালো মতোই জানে যে বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, এবং সেই জ্বরের ভিডিও মা দিয়েছে, এবং মাকে তাহলে মা যেহেতু বলেছে যে মেয়ের জ্বর, বাড়িতে সবার জ্বর, দাদারও অত জ্বর, তারা সবাই কি করলো, বিন্দাস বৃষ্টিতে ভিজে গেল। এগুলো কি কন্ট্রোভার্সি করা নয়? হয়তো কন্ট্রোভার্সি করতে ক্যামেরা অন করে বসছে না, কিন্তু কন্ট্রোভার্সি দিচ্ছে, না হলে ভিডিও কে দেখবে? আজকে ভিডিওতে কি ছিল, কতক্ষণ ছাদে থাকলো, এই কারা তোমরা ভিউজ দিচ্ছ? ছাদে কি ফোকলাকে দেখেছো? আজকে ছাদে কি তোমরা ফোকলাকে দেখেছো? আমি দেখেছি ফোকলাকে। একটু চেষ্টা করো তোমরা, বারবার ভিডিওটা দেখো, বারবার ভিউজ দাও, তাহলেই তোমরা ফোকলাকে দেখতে পারবে। আবার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিওর জন্য, ভিডিওর মারফত বলবো, তার বাবার চ্যানেলে ভিউজ দিচ্ছে, তার মায়ের ওই কুচ্ছিত, আমি জানি না, আমি সবটাই শোনো, আমি মার চ্যানেলের নামও জানি না, বাবার একটা দুটো রিলস দেখেছি, জানি না কি ভিডিও দেয়, মায়ের ভিডিও দেখছে, মানে ওই পুরো ওই ফ্যামিলিটাকে আর কি বড়লোক তৈরি করছে। এখন আমি একা প্রোটেস্ট করে কি করব? আমি তো দীর্ঘদিন এই টিনকে নিয়ে ভিডিও করতাম না, তো এখন কন্টেন্টের বড়ই অভাব, মানে আর কেউ ট্রেন্ডিংয়ে নেই। এ এখন যেহেতু ট্রেন্ডিংয়ে আছে এবং এ দেখাচ্ছেও, এর ভিডিওতে কন্ট্রোভার্সি করার মতো কিছু দেখাচ্ছে, সেই জন্য বসে পড়তে হচ্ছে। তো ঠিক আছে, তার বাবার ভিডিও, তার মায়ের ভিডিও, আমার মনে হয় এত ভিউজ দেওয়া তাদের প্রয়োজন নেই, যেমন আমারও প্রয়োজন নেই যে এদের ভিডিও বা এদের খবর নিয়ে বিশাল কিছু ভাইরাল হতে হবে, ঘরে আমার সংসার চলছে না। কমেন্ট বক্সে, মানে আমি জাস্ট কমেন্ট বক্সটা দেখতে যাই যে রিয়াকশানটা কি ভিউয়ার্সদের, মানে একটা ভিউয়ার্স নেই, মানে ওর ভালো ভিউয়ার্স, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা ছাড়ো বা নেগেটিভ ভিউয়ার্সদের কথা ছাড়ো, নেগেটিভ ভিউয়ার্স তো মানে আজকে করেইনি বলতে গেলে কমেন্ট, এই কমেন্টগুলোর রিপ্লাইতে কিছু ভিউয়ার্স আর কি দিয়েছে উত্তর যুক্তিযুক্ত। ওর কমেন্ট বক্সে আচ্ছা কন্টিনিউয়াস বলছে 1 বছর ধরে তুমি তোমার ছেলেকে দেখতে যাচ্ছ না, 1 বছর হয়ে গেছে, তোমার কি ছেলের কথা মনে পড়ে না? তুমি আইনত নাও পাও, কিন্তু ছেলেকে দেখার রাইট থাকতে পারে। সেখানে কিছু অনেকে রিপ্লাই দিয়েছে যে উনি কি আদৌ ছেলেকে দেখতে চায়, উনি কি মা, উনি চায় নেল স্টেশন, উনি চায় চিকেন, উনি চায় খাবার দাবার, ঘুরবো, এই হচ্ছে ওনার মা।
এই হচ্ছে মায়ের ক্যারেক্টার। শুধুমাত্র এর কাছের ক্রিয়েটাররা দেখতে পায় এ মার জন্য পাগল হয়ে গেছে। ম্যাডামের লাইফ থেকে শুনতে পারলাম কি হালে বজ্জাত এই সেবক দাদাকে সঙ্গে নিয়ে কি করছে, যা পয়সা রোজগার করছে খালি সন্দীপদের ফ্যামিলির জন্য, সন্দীপদের নামে এই কেস ওই কেস সেই কেস, মানে ফোকটাই রোজগার তো ফোকটাইভাবে উঠাচ্ছে। কেন বাবা, সিম্পল জিনিস সিম্পলভাবে কর, বাচ্চার জন্য একটা ইয়ে কর, পিটিশন কর, আর তোর ডিভোর্স চাই ডিভোর্স ফাইল কর। না 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 না, সন্দীপদের কীভাবে চক্রান্তে, আসলে ফোকটাই পয়সা এখান থেকে আসছে, ফোকটাই পয়সা বাইরে থেকে আসছে। বাইরে থেকে যদি ননদ কলকাঠি নিলে টাকা পয়সা দেয়, মানে তাহলে আর দেখে কে? রিভেঞ্জ মেন্টালিটি। ওই যে মুখটা দেখলে সকালবেলা গুড মর্নিং নাকা নাকা সুরে শুরু করে, অনেকেই ভাবে কি না ভালো সাদা সিধা মেয়ে, ওর নাকে চোখে শয়তানি, ওর চোখ মুখগুলো ওই ছোটো ছোটো চোখ, হাতির মতো চোখ, দেখতেই মনে হয় চোখে মুখে শয়তানি আর মিথ্যে কথা বলে। তো ভিউয়ার্সরা ওকে কিন্তু এখনো পর্যন্ত ভিউজ দিচ্ছে, এখনো ভালোবাসছে, বিকজ সে আশা দিয়েছে। আমি কেস করেছি, কিমার নামে কেস করেছি, তাতে কিছু ভিউয়ার্সরা খুব আনন্দ পেয়েছে, কিছু ভিউয়ার্সরা আনন্দ পাচ্ছে সে কবে বাচ্চা হয়তো পাবে। একটা ভিউয়ারদের দেখলাম না কমেন্টসে লাভ রিয়াক্ট কিচ্ছু দিতে, জানি না পজিটিভগুলোকে দিয়েছে কি না, পজিটিভ ইয়ে কিন্তু আমি দেখিনি, পজিটিভ কমেন্টস আমি একেবারেই দেখিনি, সবকটাই নেগেটিভ দেখেছি। সেই জন্য ডোন্ট কেয়ার, কিছু অ্যান্সার দেওয়ারও দরকার নেই। ও এটা ভালো বুঝে গেছে, ও এবং ওদের মা, যে নোংরা বলো নোংরা ছোড়ো, আমরা তো নোংরাই, নোংরাকে নোংরা বললেই যা কি যায় আসে, অ্যাকাউন্টে মালটা তো ঢুকছে। আর তোমরা ভিউয়ার্সরা কমেন্ট করছো যে দেখতে ইচ্ছে করে না, দেখলে গা জ্বালা করে, মুখ নাকে মুখে শয়তানি এসব বলে আবার সকাল হলেই দেখতে বসে যাচ্ছ এরই ভিডিও। আর ভালো কত ভালো ব্লগাররা ব্লগ করছে, এর ভিডিওতে থাকছে কি, বাবা চলে গেছে, বাবা আবার এসেছে, এই তো খেতে বসেছি, এই তো বৌদি এই করেছে, আর একটা কথা তারপর তাই, এই মানেটাই বুঝলাম না আমি। হ্যাঁ তারপর তাই, এটা কোথাকার ল্যাঙ্গুয়েজ? বসিরহাটে যারা থাকো যদি আমার ভিডিও দেখো একটু বলো তো, এই ল্যাঙ্গুয়েজে কথা বলা হয় কি ওই সাইডে? আমারও তো কিছু চেনা জানা আছে বসিরহাটে, আমি তো দেখিনি। এই তারপর তাই এটার মানেটা কি? বেঙ্গলির মানে তারপর তাই, বেঙ্গলি ঠিক করে বলতে পারে না, ইংলিশের বাহার তার আছে, কথায় কথায় বাট, কথায় কথায় বাট। কোন সিবিএসসি বোর্ড থেকে পাশ করে এসেছে, মানে অ্যাটিটিউড আর কি, মানে সেই লেভেলে। ঠিকই বলেছে তো ম্যাডাম, গিয়েছিল একটা শাড়ির সামান্য অ্যাডভার্টাইজ দিতে, সেই সেই মানে আর দর্শকদের ঠকিয়ে নোংরামো করে, নোংরামো মানে দেখিয়ে, নোংরামো দেখায়নি, পোস্ট করেছে, নোংরা ভিডিও হবে বলেই সবাই ওই ফোকলাকে দেখতে যাওয়া ইয়েতে ভিউজ দিয়েছে। সেই টাকায় এসি ট্রেন যা স্বপ্নেও ভাবতে পারেনি, সেই টাকায় এসি হোটেল যেটা স্বপ্নেও ভাবতে পারেনি, সেই টাকায় চিকেন ললিপপ, সেই টাকায় ভালো একটা জায়গায় স্ক্রিন শেয়ার করে ভিডিও করা, ভিডিও সেট করা, যা স্বপ্নেও ভাবতে পারেনি। সেই ভিউয়ারদের কিন্তু পাত্তাই দেয় না, কোনো রকমের কোনো কমেন্টসে ভালো করেও তো উত্তর দিতে পারে। বাচ্চা সংক্রান্ত প্রশ্ন ওকে করলে একদম স্পিকটি নট, একদম মানে ও জেনে রেখেছে বোবার শত্রু নেই, একদম বোবা হয়ে থাকো। তাতেও কি মানে ওকে ওর শত্রুর অভাব হচ্ছে? নিজেই লিখেছে আমার এত শত্রু। তো যাই হোক, সঙ্গীতা ম্যাডাম যখন দেখেছে চক্রবর্তী পরিবারটাকে, ম্যাডামের কাছে একটাই বলবো, একটা ব্যবস্থা করুন। কন্ট্রোভার্সি দেখাচ্ছে না, এরই একজন পাঁচাটা দালাল ক্রিয়েটার বলছে এরা তো ভিডিওতে কন্ট্রোভার্সি দেখাচ্ছে না, এদেরকে নিয়ে এদের নর্মাল ভিডিও থেকে কন্ট্রোভার্সি বার করছে। সঙ্গীতা ম্যাডামের বক্তব্যটাই সে বোঝেনি যে বাচ্চাটাকে নেওয়ার জন্য কিছু চিন্তাভাবনা না করে একটার পর একটা চ্যানেল খুলে সেই চ্যানেল দাঁড় করাচ্ছ, আর এদিকে রোজ কিছু বলছো, বাচ্চার জন্য এই করছি, বাচ্চার জন্য সেই করছি, ভিডিও থাম্বনেল দিয়ে ফ্যামিলি শুদ্ধ ব্লগিং ইয়ে খুলে বেশ এনজয় করে নিচ্ছ। আর তলে তলে সন্দীপদের এগেনস্টে কীভাবে পিঠে ছুরি মারা যায়, কীভাবে সন্দীপের ব্লগিংটাকে নষ্ট করা যায়, সেই পিছনে পড়ে আছো। মা বাবাও জানে সোনার ডিম পাড়া হাঁস, এনতাস থেকে লোটো লুটে পুটে শেষ করো। এবারে আসি লাতখোর দালাল, কী রে তোর স্টাইলে এবার তোকে দেবো, জানি না তোর মতো জানোয়ারের মতো স্টাইল, ম্যাডাম ঠিকই বলেছে, ওই মোটা মোটা ঠোঁট দিয়ে জানোয়ারের মতো স্টাইল মেরে বলতে পারবো না। কী রে ভাগ্নে ভাতারি, কী রে বান্ধবী ললিতার ছেলে ভাতারি, সে তো ভাত দিত না। কী রে ভাগ্নে ভাতারি, কী রে বাবা ভাতারি, কী রে। কালকে রাত্রে ভিডিওতে বলেছিল, সামান্য একটু দেখেছিলাম, যে ওই ইফিতার সঙ্গে তো মানে একদম হিংসাতে, মানে বললাম না, ইফিতার গান, ইফিতার লাইফস্টাইল, ইফিতার চেহারা, সমস্ত কিছু দেখে ও ভালো মতো জানে যে ওই ড্রেসটা পরে ইফিতাকে দারুণ লেগেছিল, কিন্তু গায়ে গাত্রদাহ যখন হয় মানুষের তখন কিভাবে দেবে, আর গা দেখানোর ড্রেস দেখে আয় গিয়ে, আজকে তোর রুমালি দিদি ব্লগটা আজকে দেখে আয় গিয়ে, যা সুন্দর ড্রেস পরেছে, মানিয়েছে, মিথ্যে কথা বলবো না। ড্রেস নিয়ে, সব ড্রেস এখন মানে ভীষণভাবে অ্যাভেলেবেল,
এসব আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভাবতে পারতাম না কোথায় পাওয়া যায়। সামান্য রবীন্দ্র ট্যান্ডনকে দেখে একটা ড্রেস আর জুতো আমি সারা বারাসাত খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি, হ্যাঁ, বাপের বাড়িতে, সেখানে আমি পাইনি। তো এখন ভীষণভাবে অনলাইন বলো, তোমার শপিং মলগুলোতে বলো, এইসব ড্রেস পাওয়া যাচ্ছে। আর বাচ্চারা ভীষণভাবে মেয়েরা ভীষণভাবে স্মার্ট হয়ে গেছে, মানাচ্ছে ওদেরকে। তো কথা যদি বলবি তাহলে রুমালিকে নিয়েও বলবি যে ওই ড্রেসটা কীরকম পড়েছে, ইফিতা পা দেখাচ্ছে, থাই দেখাচ্ছে, ওই চেটেই তো ভিডিও করছিস আজকাল। প্রত্যেক দিন ইফিতা, রিম্পা আর সীমা, এদের তিনজনকে চাটতেই হবে। আর খুব 49 বলে লাফাচ্ছিস, তোর ভাই ভাগ্যিস ওটা চ্যাটিংটা বার করেছে। তো ভাগ্নের সাথে এই যে সমস্ত কিছু হয়ে যাওয়া, বান্ধবীর ছেলেকে মিস ইউ বলা, এগুলো কিন্তু তোর এই দাদা ভাই বার করেছিল। তো তোর ওই দাদা ভাই সঞ্জয়কে নিয়ে কোনোদিন আমি কন্ট্রোভার্সি ভিডিওতে কিছু বলিনি। আজকে বলবো, যেরকমভাবে ইফিতার পায়ের ছবিটা তুলে নিয়ে এসছো, যেরকমভাবে ভাগ্নের মামির কথাটা বলেছো, একবারও বলো না তো না আমি ভাগ্নের কথা বলে ভুল করেছি, বান্ধবীর ছেলের সঙ্গে মিসিউ কথাটা ভুল বলেছি, ভিডিওগুলো তো এখনও চ্যানেলে আছে। তার জিনিসগুলো সত্যি। তা তুই যেরকম সঞ্জয়কে বিশ্বাস করছিস, ইফিতার ফটো নিয়ে এসছে, রিম্পার চ্যাটিং রিভিল করেছে, তাহলে এটাও তো সত্যি যে সঞ্জয় তোর সম্পর্কে বলেছে তোর ভাগ্নের সঙ্গে এভরিথিং ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে, এবং সেটা ডাইরেক্ট সঞ্জয় আমাকে বলেছে, ডাইরেক্ট আমাকে বলেছে যে ওর ভাগ্নের সাথে ও শোয়া বসা সমস্ত কিছু হয়ে গেছে, ওর ওই বান্ধবীর ছেলের দিকে এগিয়েছিল। বলিস বান্ধবীর ছেলে তোর ছেলের মতো, একদম মুখ তোমার ভেঙে দেবো। কোনো দিন তো কোনো শখ আহ্লাদ কোনো জীবনে কিচ্ছু হলো না, ব্যর্থ লাইফ বলে এত ডিপ্রেশন লোকের উপর। ওর মতো কন্ট্রোভার্সি কেউ করে? ওর মতো এই শোয়ানো বসানো মিথ্যাচার কন্ট্রোভার্সি কে করে? তোর এইগুলো তো প্রমাণিত, তোর বান্ধবী তো বলেছে। তুই বান্ধবীকে কেন ধরিস না? কেন বান্ধবীর এগেন্সটে কেস করিস না? কেন বলিস না যে তুমি প্লিজ দয়া করে একটু বলো যে আমি তোমার ছেলেকে কিভাবে ভালোবাসতাম বা কিছু? তোর বান্ধবী একটা মা খুব ভালো মতো বুঝেছে যে ওই নোংরা তোর চোখ দিয়ে তুই ওকে দেখেছিস, তার সর্বোপরি ওই ছেলেটি বুঝেছে তুই তোর চোখ কোন দিকে কিভাবে তাকাচ্ছে। নাহলে কেন বলবে ওই মহিলা বাড়িতে আসলে আমার পছন্দ না? কেন বলবে? আমাদের তো কত বন্ধুর বাড়িতে আমরা যাই, আমার ছেলের বন্ধুরা আসে, তাদের মায়েরা আসে, কখনো তো বলবে না আমার ছেলে যে মা ওই মহিলাকে আসতে দেবে না। মেয়ের বন্ধুর মারা আসে, কখনো তো বলবে না, বলতে পারে কখনো কোনো মা যে মা তুমি ওই বন্ধুটাকে আসতে বারণ করবে, ও খুব অসভ্যভাবে আমার দিকে তাকায়? এমন ইংলিশের ঠেলা তোমার বান্ধবীর ছেলেকে আই মিস ইউ জানোয়ারগিরি দেখাচ্ছ। তো রিম্পারটা যদি সঞ্জয় ঠিক বলে, তোরগুলো তো একদম সত্যি, তোরগুলো তো ওই কাছ থেকেই জানতে পেরেছি জানোয়ার। আর সন্দীপের বাবার কাজের কথা তোর মুখ থেকে মানায় না। নোংরা অসভ্য জানোয়ার মেয়ে ছেলে, ইচ্ছা করে জুতোখান খুলে ওর মুখের মধ্যে আচ্ছা করে সপাটে চড় মারি জানোয়ার কোথাকার। সন্দীপের বাবাকে কি রিটায়ার করে ঘরে বসিয়ে দেবে? উনি কাজ করতে ভালোবাসে, না হলে তো একদম জমে যাবে, হাত পা জ্বলে যাবে, একদম বসে যাবে। তো এই টুকটাক বাজার, একটা বিশ্বকর্মা পুজোর বাজার, এই বিশাল খাটনি। আর সন্দীপ তো কিচ্ছু করে না, কিচ্ছু না করেও সন্দীপ দেয় ঘর বাড়ি করছে, মাকে ঢাকা বাঁধানো, বাবা মাকে ঘুরতে নিয়ে যাওয়া। আর তোর বড় এত কিছু করেও দেয়, কিছুই করতে পারে না, না তোর জন্য না তোর শ্বশুর শাশুড়ির জন্য। তোর এত গাছদাহ কেন? ব্লগিংয়েও দাঁড়িয়ে গেছে, তাই জন্য খালি একটাই কথা, সন্দীপ কিছু করে না। কিন্তু ডিপ্রেশন তোর ভিতর থেকে ওটাই যে তোর বর ঝুলে এসেও কিছু করতে পারে না। আর সন্দীপ ঘরে বসে কিছু না করে কুড়েমি করে, নিশ্চয়ই ব্লগিংটার মা বাবা করে দেয় না, নিশ্চয়ই এডিটিংটার মা বাবা করে দেয় না তো তা সত্ত্বেও এত স্বাচ্ছন্দ্যভাবে রয়েছে, বুঝেছিস? জানোয়ার দালাল সব বোঝে, শুধু দিনে 3টে করে ভিডিও মারতে হবে। এর আবার এই সন্দীপকে না বলবো যে এমএসএলদের মতো তুমি একটা স্টেপ নাও। আর যারা বলো না এমএসএলরা কিছু করতে পারবে না, এমএসএলদের কিছু হবে না, ম্যান্ডির ব্যাপারে হয়নি বলে কিন্তু এইটা ভেবো না যে ওর কিছু হবে না। ম্যান্ডির ব্যাপারে ম্যান্ডি নিজেই গলতি করেছিল, ম্যান্ডি নিজেই ডুবেছিল। কিন্তু আর যারা ওর এগেন্সটে কেস করেছে, রিম্পা বলো, ইফিতা বলো, এমএসএল বলো, তাদের কাছে কিন্তু স্ট্রং প্রমাণ আছে। আবার সন্দীপ বলো, তাদের কাছে কিন্তু স্ট্রং প্রমাণ আছে ওকে শাস্তি দেওয়ার মতো, শায়েস্তা করার মতো। যেরকম প্রমাণ, যেরকম শায়েস্তা করেছে সঙ্গীতা ম্যাডামের নাম পর্যন্ত নিতে এখনো কাঁপে। আর ইফিতাকে যে এত হিংসা করে, জল করে ইফিতার জন্য হিংসায় ওর চকবক টকবক করে। আর রিম্পাকে নরম ভেবে, রিম্পা কি কোনোই দেখাচ্ছিস জানোয়ার, নাচ করছে, সন্দীপের ব্যায়াম করা দেখাচ্ছে, মোগল তুলে হাত পা শরীর ঝুলিয়ে। নোংরা অসভ্য জানোয়ার একটাকে ছেড়ে দিয়েছে বর, নিজের ক্ষমতা নেই, একটা নোংরাকে ছেড়ে দিয়েছে। ও আবার লোকের বরের করে জানোয়ারটা। এইটুকু মাথায় ঢোকে না যে ইফিতা কতটুকু টাকা পায়? সব ঢোকে, সব জানে, কিন্তু ওই হিংসাতে ইফিতার উপর এত ওর হিংসা
এই হিংসা থেকে ও মানে কীভাবে ইফিতাকে দমাবে, যেহেতু ওকে নিয়ে ভিডিও করে, ওকে নিয়ে যে ভিডিও করবে নেগেটিভ হয়ে তার উপর একদম শেষ হয়ে যাবে। ধর না তোর ভাইকে ধর, সঞ্জয়কে, তো এখন তো আবার সঞ্জয় দাদা, এখন তো আবার সঞ্জয় দা নাম নিয়ে নিয়ে ভিডিও, মানে দেখলাম তাই রঙ্গটা। সঞ্জয়ও এখন না ডাইনির নাম নিয়ে কথা, এরও এখন একটাই উদ্দেশ্য, এরা দুজনে মিলে কি সীমা আর ইফিতাকে শেষ করবে, রিম্পাকে শেষ করবে, মানে এদের পেছনে লাগো গিয়ে। তোর ভাই তোকে সব থেকে বেশি উলঙ্গ করেছে। দিল্লিতে গেছিলি, সেখানে বেটা ছেলেদের সাথে কি করতি, তারপরে তোর ভাগ্নের সঙ্গে এভরিথিং। তুই নিশ্চয়ই ভাই গল্প করেছিস, নিশ্চয়ই তুই সেখানে গল্প করেছিস। সেই জন্যই আর নিজে যেহেতু ওই কেক কাটার সময় ভাগ্নেকে আর ওই বান্ধবীর ছেলেকে নিয়ে মানে বেশি করে ঠেলাঠেলি করছিল, ওই জন্য ওই বলছি না, নিয়ে যেরকম শিলা দেবীকে ওরকমই দেখেছে, যেহেতু ক্যামেরার সামনে একজন এসে গেছিলো বেটা ছেলে, ওরকম একটা বয়স্ক মহিলা তাকে ওনার সাথে সম্পর্ক দিয়ে দিল। যেহেতু ও ওরকম নোংরা সম্পর্ক, ও বরকে ফেলে জন্মদিনের ভিডিওতে ও শুধু ভাগ্নেকে খাওয়াচ্ছে, ভাগ্নেকে নিয়েও যত চিন্তা, কারণ শারীরিক সুখ বর দিতে পারবে না, কিন্তু ভাগ্নে আর যদি পাওয়া যেত এই বাচ্চা বান্ধবীর ছেলেটা, ওর প্রেমটাকে পর্যন্ত নষ্ট করতে গেছিলো মানে কানে মন্ত্র দিয়ে। ও বান্ধবীর বাড়িতে যাচ্ছি, বান্ধবী ছেলে প্রেম করলো না করলো তোর কি যায় আসে রে ভাই, তুই কেন সেখানে ঢুকেছিস? তোকে ভালোবাসতো, তোকে আন্টি বলে ডাকতো, সে পছন্দ করতো, পছন্দ করলে মাকে বলতো যে মা ওকে তুমি ঢুকতে দেবে না বাড়িতে। জানোয়ার মহিলা, ঝাঁটা মেরে তোমার মুখ লম্বা করে দিতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।